This video was sponsored by Tech and Talk BD. হ্যালো ভিউয়ার্স, আমি রাফিদ। আজ থাকছি আইফোন 7 প্লাসের একটি ছোট রিভিউ নিয়ে। আইফোন তাদের এবার সংস্করণে হেডফোন জ্যাক রিমুভ করে দিয়েছে, তাই এই বিষয়ে কিছু বলতে হয়। তবে তার আগে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। অ্যাপল তাদের প্রথম ওয়াটার রেজিস্ট্যান্ট স্মার্টফোন উন্মোচিত করেছে। যদিও এটি স্যামসাং ফোনগুলোর মতো ওয়াটার রেজিস্ট্যান্ট নয়, তবে এটি সহজে যে কোনো ধরনের ওয়াটার স্প্ল্যাশ থেকে ডিভাইসটিকে রক্ষা করবে। আইফোন 7 প্লাস দেখতে মোস্টলি আইফোন 6s প্লাসের মতো, এবং এর মধ্যে যে সিগনিফিকেন্ট পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় তা হলো এর স্টেরিও স্পিকার, অ্যান্টিনা লাইন এবং আরো বড় ক্যামেরা বাম। তবে এবার নতুন আইফোনে বড় যে পরিবর্তন করা হয়েছে তা হলো এবারও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, যার জন্য বক্সে থাকছে লাইটনিং এয়ারপডস এবং একটি ডঙ্গলটির সাহায্যে পূর্ণ 3.5 মিলিমিটার হেডফোন ব্যবহার করা যাবে। ডঙ্গলটি হারিয়ে গেলে ভুলের মাসুল বাবদ $9 বা প্রায় 700 টাকার মতো ব্যয় করতে হবে আপনাকে। বেশ অদ্ভুত লাগছে যে অ্যাপল এই পরিবর্তনকে এক প্রকার জোরপূর্বক করতে চাইছে, যা একই সাথে বেশ বুদ্ধিদীপ্ত এবং কিছুটা বেমানান। কেননা আমাদের মধ্যে অনেকেই কাস্টম হেডফোনের প্রতি ঝুঁকে পড়েছে যা লাইটনিং পোর্ট সাপোর্টেড নয়। হেডফোন জ্যাক রিমুভ করার পাশাপাশি তারা ইউজারদের ওয়্যারলেস ইয়ারবাডস ব্যবহারের প্রতি আগ্রহ তৈরি করছে, যার কারণে তারা নতুন ওয়্যারলেস হেডফোনস ইয়ারপডস উন্মোচন করেছে। তাছাড়াও নতুন বেশ কিছু ফিচার সংযোজিত হয়েছে, যেমন বেটার ক্যামেরা, ডুয়াল ক্যামেরা সিস্টেম, ট্যাপটিক ইঞ্জিন, হ্যাপটিক ফিডব্যাক সিস্টেম, ওয়াটার রেজিস্ট্যান্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিগ ব্যাটারি। এখন মূল প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই ফলপ্রসূ আপগ্রেড প্রিভিয়াস জেনারেশন আইফোনের থেকে? আইফোন 7 প্লাসের ডিসপ্লে পূর্বের তুলনায় অনেক বেটার। এটা হয়তো স্যামসাং এর সুপার অ্যামোলেডের মতো পারফেক্ট নয়, তবে বেশ ভালো ভিউইং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। কালারগুলো বেশ ওয়ার্ম, রিয়েলিস্টিক এবং বেশ স্যাচুরেটেড বিকজ অফ ইটস ওয়াইডার কালার গ্যামেট। আইফোন 7 এবং 7 প্লাস এখন পর্যন্ত সব থেকে সুন্দর ও রিডিফাইন ডিজাইন স্মার্টফোন অ্যাপেলের পক্ষ থেকে। স্পেশালি ম্যাট ব্ল্যাক এবং জেড ব্ল্যাক কালার দুটি নজর করার মতো। এই ব্ল্যাক কালার ফোন দুটিতে অ্যান্টিনা লাইনগুলো সহজে দেখতে পাওয়া যায় না, যা একই সাথে বেশ গর্জিয়াস লুক দিবে। তবে ভিজুয়াল ডিজাইন পার্সপেক্টিভ থেকে স্যামসাং ফোনগুলো অবশ্যই এগিয়ে রয়েছে বর্তমান জেনারেশনে। ফোনটির ভেতরে থাকছে সম্পূর্ণ নতুন হার্ডওয়্যার উইথ সাম ইন্টারেস্টিং থিং। ফর এক্সাম্পল, নতুন হোম বাটন, যা আগের মতো প্রেস করা যায় না, তবে ভেতরে থাকা ট্যাপটিক ইঞ্জিন আপনাকে বাটন প্রেস করার মতো একটি ফিল দিবে, যা তেমন একটা রিয়েলিস্টিক নয়, তবে বেশ মজার ছিল অনুভূতিটি। ইউজারের চাইলে হোম বাটনের ট্যাপটিক ফিডব্যাক হার্ডনেস 3টি ভিন্ন লেভেলে সেট করে নিতে পারবে, তবে আমার কাছে লেভেল 2 কমফোর্টেবল মনে হয়েছে। ট্যাপটিক ইঞ্জিন আরও বেশ কিছু মজার ফিডব্যাক দিয়ে থাকে, যেমন নোটিফিকেশন শেড নামালে ফোনটি কিছুটা বাম্প করে ওঠে এবং 3D টাচের ক্ষেত্রে এক ধরনের ফিডব্যাক দিয়ে থাকে। এবারে 3D টাচ বেশ ইউজফুল হয়ে উঠেছে ট্যাপটিক ইঞ্জিনের সাথে। পূর্বে 3D টাচ আমার কাছে অহেতুক মনে হতো, তবে এবারে 3D টাচ বেশ ভালো কাজ করছে। আইফোন 7 প্লাসে থাকছে A10 ফিউশন প্রসেসর। এটি অবশ্যই বেশ ফাস্ট, তবে আইফোন 6s প্লাসের থেকে তেমন একটি ফাস্ট মনে হয়নি ডে টু ডে ইউসেজে। হাই এন্ড গেমগুলো নিশ্চিত বেটার পারফরমেন্স দিবে আইফোন 7 প্লাসে, তবে নর্মাল ইউসেজে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে পূর্বের তুলনায়। কেননা A10 ফিউশন প্রসেসর একটি কোয়াড কোর প্রসেসর, যেখানে নর্মাল ছোটখাটো কাজগুলো দুটো ব্যাটারি ইফিসিয়েন্সি কোর দ্বারা সম্পন্ন হয় এবং হেভি টেস্টগুলো দুটো পারফরমেন্স কোর দ্বারা সম্পন্ন হয়। আইফোন 7 প্লাস প্রায় বেশ কিছুদিন ব্যবহারে আমি রীতিমতো 8 থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যার ভেতর 3 থেকে 3.5 ঘন্টা স্ক্রিন অন টাইম ছিল। এটা আসলে ঠিক ততটাও বেশি নয়, তবে পুরো একদিন স্পেন্ড করার জন্য যথেষ্ট ছিল এটি। বেশ ইমপ্রুভমেন্ট আনা হয়েছে ক্যামেরায়। 7 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে তারা, তবে ব্যাক ক্যামেরায় তারা অনেক বড় ইমপ্রুভমেন্ট এনেছে। f1.8 অ্যাপারচার লেন্স ব্যবহার করা হয়েছে, যা একটি 12 মেগাপিক্সেল রেডিক্যাল ডুয়াল ক্যামেরা সিস্টেম, যেখানে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অপরটি টেলিফোটো লেন্স হিসেবে কাজ করে। ফোনটিতে দুটো ক্যামেরা একত্রে কাজ করে, যার ফলে ইউজারের ডিটেলস খুব একটা না হারিয়ে 10x পর্যন্ত জুম করতে পারবে। তাছাড়া অ্যাপেলের নিউ সফটওয়্যার আপডেটে প্রায়োরিটি মোড অ্যাড করা হয়েছে, যা দিয়ে ছবিতে ডেপথ অফ ফিল্ড ইফেক্ট দেওয়া যাবে, যা ব্যাকগ্রাউন্ডকে ডিএসএলআর মতো ব্লার করে দিবে। ডে টু ডে ইউসেজের ক্যামেরা কোয়ালিটি খুব একটা নোটিসেবল নয় পূর্বের আইফোনের তুলনায়, বাট লো লাইট কন্ডিশনের পিকচার কোয়ালিটি চোখে পড়ার মতো ছিল। ছবিগুলো ছিল ওয়ার্মার এবং স্যাচুরেটেড। আইফোন 7 প্লাস এবং 6s প্লাসের ছবি দেখে সহজে আইডেন্টিফাই করা যাবে কোনটি কোন ডিভাইসের পিকচার, কেননা আইফোন 7 প্লাসের কালার রিপ্রোডাকশন ইজ মাচ অ্যাকুরেট এবং কিছুটা ওয়ার্মার, যা পূর্বের কোনো আইফোন দিতে সক্ষম হয়নি। ফ্রন্ট ক্যামেরাটি বেশ ভালো লেগেছে আমাদের কাছে, তবে গ্রুপ সেলফির জন্য এটি যথেষ্ট নয়। এটা স্যামসাং গ্যালাক্সি S7 এজ এর মতো ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা নয়, যার দরুন ক্যামেরা ফ্রেমে সকল একসাথে বন্দী হতে একটু ভোগান্তি পোহাতে হয়। রেটিনা ফ্ল্যাশ রয়েছে ফেস ব্রাইট করে ছবি তোলার জন্য, যা তেমন একটা কার্যকর নয়, বাট সামটাইম ইট রিয়েলি হেল্পস। iOS এর লেটেস্ট সংরক্ষণ iOS 10 এ রান করছে আইফোন 7 প্লাস। নতুন iMessage, নিউ ভার্সন অফ সিরি, যা থার্ড পার্টি অ্যাপ দ্বারা এক্সটেন্ডেড হতে সক্ষম, নিউ ইন্টিগ্রেশন সিস্টেম উইথ স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, এক্সট্রা থাকছে সম্পূর্ণ নতুন iOS 10 এ। ডুয়াল ক্যামেরা ইমপ্রেসিভ ফোকাস ট্রিক অ্যাড করা হয়েছে নিউ আপডেটে, এবং সব অ্যাপকে আপডেট করা হয়েছে নতুন ট্যাপটিক ইঞ্জিনের সাথে ব্যবহারের জন্য। হেডফোন জ্যাক রিমুভ করে এর পরিবর্তে লাইটনিং পোর্ট, ডঙ্গল এবং ওয়্যারলেস ইয়ারপডস ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে, যা আমার কাছে মনে হচ্ছে যে আমি একটি আইফোন 6s ব্যবহার করছি উইথ উইয়ার্ড হোম বাটন এবং ডঙ্গল দিয়ে আমি আমার ডেইলি হেডফোন ব্যবহার করছি গান শুনতে। এটা অনেকটা আইফোন 6 এর প্রোটোটাইপের মতো ফিল দিচ্ছে। এতটুকু বলতে পারি, যারা আইফোন 6s বা 6s প্লাস ব্যবহার করছে তারা খুব বেশি কিছু মিস করবেন না যদি ফোনটি আপগ্রেডের চিন্তা বাদ দিয়ে থাকেন। তবে কারো যদি নতুন আইফোন প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটি আইফোন 7 বা 7 প্লাস কিনতে পারেন। It's a great update, but not that great enough from iPhone 6s generation. iPhone 7 এবং 7 Plus 32, 128 এবং 256 GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যা $649 থেকে $969 পর্যন্ত প্রাইস রেঞ্জে সীমাবদ্ধ। সো বন্ধুরা, আজকের মতো শেষ করছে এখানেই। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট রিভিউটি দেখার জন্য। রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও নতুন কোনো রিভিউ নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সকলেই ভালো থাকুন। প্রযুক্তির সাথে আগামী পথে।